রাত তখন প্রায় বাজে 10:30টার উপরে। তো তোমাদের ভাইয়া বাসায় এসেছে আর এই যে 2টা হাঁস নিয়ে এসেছে। আমি তো হাঁস দেখে একদম মাথায় হাত দিয়ে বসে পড়েছি। এখনই তাকে সেই হাঁস রান্না করে দিতে হবে। তো যাই হোক, কিছু করার নাই। ড্রেসিং করে নিয়ে এসেছিল হাঁস। তারপরও সেটা বাছতে মানে হাঁস পরিষ্কার করে বেছে-টেছে সমস্ত কিছু রেডি করতেই হচ্ছে আমার 11:30টা বেজে গিয়েছে। 11:30টার পরে গিয়ে আমি এই রান্নাটা বসিয়েছি। এই রান্না-টান্না সব শেষ করে খাওয়া-দাওয়া শেষ করতে আমাদের রাত 1:45টা বেজে গিয়েছিল। তো যাই হোক, কি আর বলবো, দুঃখের কথা। এখন খেতে চেয়েছে, আমাকে তো রান্না করে দিতে হবে। তো আমি সবকিছু রেডি-টেডি করে রান্না করা শুরু করে দিলাম। পাশের চুলাতে আবার একটু গরম পানি বসিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। আর মশলাটাও আমি একটুখানি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা এখানে হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া ছিল। আর রান্নার সময় মশলাটাকে যদি আমরা একটু গরম পানি দিয়ে কষাই তাহলে কিন্তু হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আর আমি ইদানিং এরকম করেই রান্না করি আরকি, গরম পানি দিয়ে মশলাটা কষাই। আমার কাছে সেই রান্নাগুলো খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, মশলাটা ভালো করে কষানোর পরে ওই তো হাঁসের গোশগুলো দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আমার শুধু টেনশন হচ্ছিল যে রান্নাটা কখন শেষ হবে। আর হাঁসের গোশটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, পানি দেওয়ার আগে আরকি আমি হচ্ছে আস্ত রসুন দিয়ে দিলাম। ইদানিং আমি গরুর গোশ বা হাঁসের গোশ এগুলো রান্না করলে একটু আস্ত রসুন দিই। আমার কাছে সেই রসুনটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আবার আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও 2 বার এরকম করে গরম পানি দিয়ে হাঁসের গোশটাকে কষিয়ে নিয়েছিলাম। আর আরেকটা কথা বলি, হাঁসের গোশে কিন্তু একটু ঝাল বেশি দিতে হয়। বেশি ঝাল না হলে কিন্তু হাঁসের গোশটা খেতে খুব একটা মজা লাগে না। তো এই তো আরও একবার ঢেকে দিলাম। আর অবশেষে আমার হাঁসের গোশ রান্নাটা শেষ হয়েছে। নামানোর আগে আরেকবার নেড়ে-চেড়ে দিয়ে দিব হচ্ছে রাঁধুনি যেই গরম মসলার গুঁড়োটা আছে সেটা। আর দিব একটুখানি ভাজা জিরে গুঁড়ো। তো এই তো রান্নাবান্না শেষ। এখন হচ্ছে খেতে বসতে হবে। আর তার সাথে রান্না করেছিলাম খিচুড়ি। খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম আগে, তো সেটা আর দেখালাম না। কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল। আর এখন তোমাদের জন্য একটা ছোট্ট প্লেট আমি একটুখানি সাজিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমার গরম খিচুড়িটা। সাথে দিলাম অনেক মজার ঝাল আস্ত রসুন দিয়ে রান্না করা হাঁসের গোশ। আর উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আচারও দিয়েছিলাম, লেবু কেটেছিলাম কিন্তু এটা আমি দিতে ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ওই দিনের রাতের খাবারটা কিন্তু দেরিতে খেলেও অনেক বেশি মজা ছিল। ভালো থেকো তোমরা। টাটা।